কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, একই এলাকায়, এক জায়গায়, এক এলাকা। আজকে চিটাং, কালকে সিলেট, পরশু খুলনা, তারপরে দিন রংপুর, এত মাতবুরি করছেন নূহ আলাইহিস সালাম। ওদের এতখানি ঘুরছে উনি, এক জায়গায় ঘুরছে। আমরা এখন ফুডাঙ্গিরি মারি যাই, বেটা সারা দেশে ওয়াজ উড়াই লাইছিলেন না, না, একই অঞ্চলে বলে গেছেন তিনি। আচ্ছা, এরপরে রাতেও বলছেন, দিনেও বলছেন। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলেন, মাওলা, গত 950 বছর যাবত আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ডেকেছি মাওলা, লাইলান ওয়া নাহারা, রাতেও দিনেও। তাইলে আল্লাহর নবী যদি রাতেও বলে দিনেও বলে, তাহলে রাতে বললে প্রধান বক্তা, দিনে বললে বিশেষ বক্তা নাকি? কথা বলেন না এগুলো। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কথা আমরা সর্বদাই শুনব, নিজ এলাকার আলেমদেরকে কদর করব। কোরআন শরীফে আছে ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক রেখেছেন। তো আল্লাহ তাআলা যেহেতু এটা বলেছেন, এতে বোঝা গেল প্রত্যেক অঞ্চলের উলামায়ে কেরাম ওই অঞ্চলের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আল্লাহর পক্ষ থেকে মনোনীত। যাকে আল্লাহ ইমাম বানাইছেন, তো আল্লাহ কোরআনে বলছেন তাকে আমি ইমাম বানাইছি। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলে, জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল, তোমরা মনে করছিলা দুর্বল তারা, আমি আল্লাহ তাদেরকে ইজ্জত দিয়ে ইমাম বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। হ্যাঁ, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ইমাম বানালাম, তারা আমার হুকুম মতে মানুষদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। এজন্য ইমামকে আপনি দুর্বল ভাবলে হবে না। এজন্য প্রত্যেকে এই মাহফিলের ইন্তজাম যারা করেন, সবার কাছে অনুরোধ করি, নিজ মহল্লার ওলামায়ে কেরামকেও কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। আমি কত সময় কত মানুষের বলছি, ওই জিজ্ঞাসা করলে যে ভাই আসরের পরে কে বয়ান করবে, কয় হুজুর আমরা এলাকার হুজুররা কিছু টুকটাক বলি, মানে টুকটাক বলবে, এটা বেটকি মেললো আর কি। ওনার এলাকার হুজুর বললে এটা একটা মানে কোনো রকম সময় পার করেন। আশ্চর্য কথা, এইটা বেইনসাফি কথা হলো না? এটা আল্লাহর কোরআনের অপমান হলো না? এটা আল্লাহর কথার অপমান হলো না? যে আমরা এলাকার হুজুর বলছে দেখে এটা তেমন কিছু না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, আপনারা সবাই মনোযোগী হইলেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দেন। অনেক ছেলে আলহামদুলিল্লাহ বসছে, যারা এরপরও বসে নাই তাদের ফ্যান্ট মূলত সিফা। হ্যাঁ, মানে আমার আইডিয়া আর কি, এরপরে যারা আর বসতেই পারে নাই তার ফ্যান্ট এতটা সিফা যে এটা দিয়ে বসা যায়। এই কারণে বেচারা হয়তো বলতে পারতেছে না যে হুজুর আমার সিবা ফ্যান্ট, এইটা দিয়ে বহা যায় না। তো তারে আপনি শুয়ালান, তাইলে সিফা প্যান্টের কারণে যদি বসতে না পারেন তো একদম লম্বা হইয়া শুয়াল, তাইলে তো আর প্যান্টের সমস্যা নেই। একটা মজার কথা বলি, একটা ঐতিহাসিক তথ্য হলো এই যে সিফা প্যান্ট যেটা শরীরের সাথে লাগিয়া থাকে, ছেলেরা ভাই তোমরাও শোনো, এই টাইট মানে যেটা একদম শরীরের সাথে লাগিয়া থাকে, এটা মূলত গোলামের প্যান্ট, গোলামের পোশাক, কৃতদাসের পোশাক। এটা মনে রাখবেন, এটা ঐতিহাসিক তথ্য। কৃতদাসের পোশাক, চাকরের পোশাক, গোলামের পোশাক। মানে কি? মানে হলো ঐতিহাসিক তথ্য হলো আফ্রিকান কৃতদাসদেরকে পূর্ব যুগে এই কঠোর পরিশ্রম এবং কাজ করাবার জন্য প্রখর রৌদ্রে তাদেরকে দিয়ে তীব্র কষ্টের কাজ করাইতো। তো সেক্ষেত্রে তারা যেন ফাঁকি দিতে না পারে, বসতে না পারে, এমনকি পেশাবটাও যদি কদ্দুর বইয়া না করতে পারে, এই জন্য এই টাইট প্যান্টের মতো এগুলো তাদের পরায় দিত, যাতে করে সে বসতে না পারে। হ্যাঁ, সত্যি কথা। এইখান থেকে এইটাকে একটা পর্যায়ে না, এখন এটার একটা ফ্যাশন বানায় দিছে, আসলে তারে গোলামের পোশাক পরায় দিছে।
তারে চাকরের পোশাক পরাইছে, কৃতদাসের পোশাক পরাইছে। এটা ফ্যাশন নয়। সামান্য আকল তমিজ যার আছে তার এটা খুলে ফেলা উচিত। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান। আল্লাহ তাআলা বলেন, বনি আদম, তোমাদের পোশাক আমি আল্লাহ নাজিল করেছি। অতএব পোশাক আল্লাহর দেওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন তো তখন তাকে সম্পূর্ণ বিবস্ত্র পোশাক ছাড়ানি ফেরেশতাদের সামনে দাঁড় করাইছে। কি মনে হয়? কথা বুঝেন নাই? যুক্তি কি বলে, আকল কি বলে? যে ফেরেশতাদের সামনে যে উনারে পেশ করলেন তো উনার গায়ে তখন কোনো পোশাক ছিল না, পোশাক ছিল। এটাই তো প্রমাণ যে ওই যে নিষিদ্ধ গাছের ফল উনি খাইয়া ফেলছে জান্নাতে। তখন সাথে সাথে কোরআন শরীফে সূরা আরাফের মধ্যে আছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ তাআলা বলেন, সাথে সাথে আদম হাওয়ার গায়ের পোশাক খুলে পড়ে গেল। তাহলে কি বোঝা গেল? আগে পোশাক গায়ে ছিল কিনা? তা নাইলে পড়লো কি? তাহলে বুঝাই গেল প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম যেদিন থেকে সৃষ্টি হয়েছেন আল্লাহ তাআলা সেদিন থেকে তার গায়ে পোশাকও দান করেছেন। অতএব আল্লাহ বলছেন, পোশাক আমার নাজিল করা। ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। আল্লাহ তাআলা বলে, দুইটা উদ্দেশ্যে আমি তোমাদের পোশাক দিয়েছি। এক, পোশাক তোমাদের সতর লজ্জা ঢেকে দিবে। দুই, ওয়ারিশান, তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে। এক নাম্বার লজ্জা ঢাকবে, সতর ঢাকবে। আর পুরুষের কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, মানে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর। আর সতর ঢাকার ক্ষেত্রে নিয়ম হলো, কিতাবের মধ্যে স্পষ্ট আছে, এক নম্বরে সতর দেখা যাইতে পারবে না। দুই নম্বরে এতটা আটসাট কাপড়টা লাগানো যাবে না যার দ্বারা সতরের অবস্থান বোঝা যায়। অর্থাৎ কাপড়টা পাতলা না, ঠিক আছে, কিন্তু এটা এত টাইট যে তার রানটা কেমন সাইজ, তার পিছনের অংশটা কেমন সাইজ, এটা বোঝা যায় স্পষ্ট। তাইলে সেটা সতর ঢাকা হয় না। বুঝছুনি ভাই আমার? তোমার যদি রান এবং পিছনের অংশের অবস্থাই বোঝা যায়, গঠনটা পুরা, তাহলে এটা সতর ঢাকা হয়। এটা তাফসীরে কিতাবে স্পষ্ট আছে। এটার দ্বারা সতর ঢাকবে না। আর সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি? ফরজ। সতর ঢাকা ফরজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এক মুসলমান ঈমান আনার পরে যদি ঈমান আনে, মুসলমান মুমিনের জন্য, আমরা সবাই জানি মুসলমানের জন্য, ঈমানদারের জন্য আল্লাহ তাআলার প্রথম ইবাদতের হুকুম হলো নামাজ। এটা জানি কিনা আমরা? কিন্তু আশ্চর্যের কথা হলো, সেই নামাজেরও আগে সতর ঢাকা ফরজ। সতর ঢাকার গুরুত্ব এত বেশি যে ঈমানের পরে নামাজের আগে দায়িত্ব হলো আগে সতর ঢাকতে হবে। কারণ নামাজের বাহিরের ফরজ হইল কি? সতর ঢাকা। নামাজের যে বাহিরের নামাজের যে মোট 13টি ফরজ, তার মধ্যে বাহিরের যেগুলো আপনার আহকাম, এগুলোর মধ্যে একটা আছে কি? সতর ঢাকা। তাহলে বোঝা গেল নামাজ শুরুর আগেই তাকে কি করতে হবে? কথা বলে না, সতর ঢাকতে হবে। সতরের গুরুত্ব এত সাংঘাতিক। কথাটা আমি প্রসঙ্গক্রমে বললাম, বুঝাইতে চাইলাম ভাই। অনেক ছেলে আছো তোমরা, আহা, দুশ্মন তোমাদেরকে ধোকা দিছে, বেঈমান তোমাদেরকে পোশাক দিয়া ধোকা দিছে, বেঈমান তোমাদেরকে চুল দিয়া ধোকা দিছে, বেঈমান তোমাদেরকে ফ্যাশনের নামে ধোকা দিছে। বন্ধু, তোমরা যেই চুল রাখো, এই বিশ্রী বিকট, সামনে বড়, পিছনে এদিকে এদিকে, সামনের দিকে ঝুঁকানো, এই সেলুনের বিভিন্ন মডেলের যে চুল, আল্লাহর কসম করে আমি বললাম, এই চুল সরাসরি কাফেরের চুল। এই চুল আবু জাহেলের চুল, এই চুল জাহান্নামীদের চুল, এই চুল দাজ্জালের চুল। না না, আমি ঠিক কোন লাগতো না, আমি বুঝাইতে আছি, আপনি শুনেন, আপনি আমার কথা শুনেন। এক নাম্বার হলো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামীদেরকে চিহ্নিত করে বের করো হাসরের মাঠ থেকে, অতঃপর তাদেরকে ছুঁড়ে মারো জাহান্নামে। তো কোরআন শরীফে স্পষ্ট আছে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, ফেরেশতারা জাহান্নামীদেরকে তাদের চেহারায় গুনাহের চিহ্ন দেখেই বুঝে ফেলবে, করে আলাদা করবে। করার পরে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, অতঃপর ফেরেশতারা
জাহান্নামীর সামনের চুল এবং 2 পাও, এই নাওয়াসি মানে চুলের অগ্রভাগ, সামনের বড় চুল আর 2 পাও আলগি দিয়া ধইরা, ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে ধইরা আসার মাইরা জাহান্নামে চুলে না। এজন্য এই বড় সামনের চুল জাহান্নামীর চুল, জাহান্নামীর চুল। দোস্ত, বেঈমান তোমারে ধোঁকা দিছে, তুমি ইহুদির বাচ্চা থেকে ডিজাইন নিছো, অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো। তুমি হিন্দুর বাচ্চা থেকে ডিজাইন নিছো, তুমি কাফেরের বাচ্চা থেকে ডিজাইন নিছো, অথচ রক্তে তোমার মুসলমান। এত বড় পরাজয়, এত বড় ব্যর্থতা, এত বড় অপমান ইসলাম ধর্মের তুমি করলা। মনে রাখো, হাসরের ময়দানে জবাব দিতে পারবে। তুমি তোমারে আল্লাহ দয়া করে বেটা, তুমি জানো না আল্লাহ তাআলা কত বড় ইহসান করছে, তোমার এক মুসলমানের ঘরে জন্ম দিয়েছে বেটা। এই পৃথিবীর কত লক্ষ কোটি কোটি মানুষ জীবনে কোনোদিন কালেমা উচ্চারণ করতে পারে না, জীবনে কোনোদিন ঈমানের সন্ধান পায় নাই। সমস্ত বেঈমান ব্যর্থ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহফের মধ্যে আছে। সমস্ত কাফের বেঈমান পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, প্রিয় ভাই আমার, আল্লাহর কসম আল্লাহ বলছে হাসরের ময়দানে তাদের সমস্ত কর্মকাণ্ড ঈমান না থাকার কারণে মিজানের পাল্লায় দিলে 1 বিন্দু ওজন আসবে না, 100 গ্রামও হবে না, 1 গ্রামও। পৃথিবীর সমস্ত ভালো কাজ করবে, মানব সেবায় একেবারে পৃথিবীর সবচেয়ে বড় পদক নেউক, কোনো কিছু লাভ হবে না আখিরাতে লাভ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওজন আসবে না, ওরা ব্যর্থ। উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ বলছে সমস্ত বেঈমান তারা তাদের নিজেকে ব্যর্থ করেছে, তারা ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে ভাই। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে গ্রহণ করবে আমি আল্লাহ কখনোই সেটা নেব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই নাফরমান আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ফিরে আসো ভাইয়া আমার, ফিরে আসো। কেন বেঈমানের মতো এই প্যান্ট পরে, এই সিফা টাইট প্যান্ট কার থেকে শিখলে, এই চুল কার থেকে রাখলে?